এখন তো আমাদের 10 দলীয় জোট, হয়তোবা আজকেও ঘোষণা আসতে পারে বা আগামীকাল আমাদের জোট আবার 11 দলীয় জোটে যাচ্ছে। আরেকটি দল অন্তর্ভুক্ত হবে, আজকে ঢাকা না থাকার কারণে প্রেস ব্রিফিংটা হয়নি। তো আমাদের যে 10 দলীয় জোট, আরেকটি দল যোগ হলে 11 দলীয় জোট হবে। কিন্তু আরেকটি দল কি আগেরই কোনো দল? না, আগের দল না, নতুন দল ইনশাল্লাহ, সেটা আপনারা জানবেন। নামের একটু দিয়ে দেন আমাদের। না না, সব দিলে তো আগামীকালের জন্য কি থাকবে। তো যা হোক, প্রথম হচ্ছে প্রভাব পড়বে কিনা। একটা দল না থাকলে তো আমরা তো এখন 11 বলতে পারতেছি না, 10 বলতে পারতেছি। তবে আল্লাহর রহমত, আমরা 10 দল মিলে কাজ করলে 11 দলের যে অসম্পূর্ণতা, এটা পূরণ করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। জি, দলীয় নায়েবে আমির শাইখে সরমনাই ফয়জুল করিম সাহেব দুটো আসনে ইলেকশন করতেছে, বরিশাল 5 এবং বরিশাল 6। তো বরিশাল 5টা আমরা সমর্থন দিয়ে আমরা প্রার্থী দেব না। এটা এই জন্যে যে তাদের সাথে অনেক দিনের আমাদের একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন যে ভাই এবং বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, এটাকে আমরা সমুন্নত রাখতে চাই। এটার একটা উদাহরণ হচ্ছে এটা, আমাদের থেকে চলে গেলেও তারা আমাদের অনেক দিনের শরীক হিসাবে তারা আমাদের সাথে ছিলেন। আমরা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও সেভাবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা মন্তব্য করে পরিবেশ বিঘ্ন ঘটুক এটা চাই না। প্রত্যেক রাজনীতি তাদের বক্তব্য দেবে, জনগণ বিবেচনা করবে। জামাত ইসলামের কথা না বলে উনি একটি দলের দিকে ইঙ্গিত করেছেন। আর জামাত ইসলামের ব্যাপারে সবাই মানুষ জানে যে জামাত ইসলামী একটি ইসলামী আদর্শ ভিত্তিক দল। সেজন্যে এই জাতীয় কোনো অভিযোগ জামাত ইসলামীর ক্ষেত্রে কেউ বললে এটা জনগণ বিশ্বাস করবে। স্পুট টিভি, মানুষের জীবনের কথা বলে।